পালায়া দেয়। কিন্তু মেয়েটাকে আদর করে বলে কিছুই তিনি বলতেন না। কিছুদিন পরে বাচ্চারা মারা গেল। এই বাচ্চারা মারা যাওয়ার পরে সববরাতের রাত্রিতে মদ পান করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি অজ্ঞান হয়ে ঘুমের অচেতন হয়ে পড়ে আছে। এই অবস্থায় স্বপ্নে দেখে আল্লাহ তো এই কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল। আর দেখে বিরাট বড় একটা সাপ ওনাকে দৌড়ায়। উনি চিৎকার দিয়ে দৌড়ায়, কেউ সাহায্য করার জন্য আসে না। হঠাৎ করে একটা বুড়া লোকের সঙ্গে দেখা হলো। চাচা গো, আপনি কি পারেন আমাকে একটু সাহায্য করতে? আমাকে একটু সাহায্য করেন, এই সাপটা আমাকে দৌড়ায়, আমি বাঁচতে পারতেছি না। বুড়া লোকটা ডাক, দেখো বাবা রে, আমি এত দুর্বল, তোমার এই সাপ থেকে সাহায্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই, আমি পারবো না তোমাকে সাহায্য করতে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দৌড়তে দৌড়তে আমি উঠলাম গিয়ে একটা পাহাড়ের টিলায়। পাহাড়ের টিলায় যেই মাত্র উঠছি আর চিৎকার দিচ্ছি, কান্নার আওয়াজে একটা সুন্দর বিল্ডিং দেখা গেল। ওই বিল্ডিং এর ভিতর থেকে আমার ওই মেয়েটা, যেই মেয়েটা ছোট অবস্থায় মারা গিয়েছিল, এই মেয়েটা বের হয়ে আসছে, দৌড়ে এসে আমার কোলে উঠে গেছে, আমার গলায় জড়িয়ে ধরছে। আব্বা আপনি এখানে কেমনে? যেই মাত্র মেয়েটা আমার কোলে উঠলো এমনি তাকায় দেখি সাপটা দাঁড়ায় গেছে, সাপ আর অগ্রসর হয় না। আমি ডাক দিয়ে বললাম, মা গো, তুমি না মরে গেলা, তুমি তো ইন্তেকাল করলা, এখানে কোত্থেকে আসলা? মেয়েটা ডাক, দেখো আব্বা, ওই যে বালাখানা ছোট ছোট বাচ্চা যারা মারা যায়, এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় যারা হয়, তারা আল্লাহ রাব্বুল আমিন এই বালাখানার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির করে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে। আব্বা আমি এই ঘরের ভিতরে ছিলাম, আপনার চিৎকার শুনে না ঘরের ভিতর থেকে বের হয়ে আসলাম। আর আব্বা আমি আপনাকে একটা কথা বলবো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবার মুখে হাত দিয়া বলেন, এখনো কি সময় আসে নাই? আয়াতটা পড়ে আর বাবাকে বলে, আয়াতের অর্থ হলো আলাম ইয়ানি, এখনো সময় আসে নাই, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি আসরের কথা মনে হয় না? আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত তুমি এই জিনার মধ্যে লিপ্ত থাকবা, আর কত মদ খাইবা, আর কত বাবাদারের মধ্যে লিপ্ত থাকবা? এখনো কি কবরের কথা মনে হয় না? আর কতদিন বাঁচবা তুমি? কিয়ামতের মাঠে কি আল্লাহর সামনে যাবা না? এই কথা কি মনে হয় না? আব্বা গো, আর কত পাগলামি করবা? এখনো মদ চাটতে কি মন চায় না? কোন দিন মরবা তা কি জানো? এই অবস্থা যখন বাবাকে ওয়াজ করে, বাবা ডাক বলে, না গো, তুই চলো অবস্থায় মারা গেলি, এই কোরআন শরীফ তো তুই কোনোদিন পড়াস নাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত তুই করতে শিখলে। মেয়েটা ডাক দে বলে, আব্বা আমাদেরকে প্রতিদিন এই বালাখানার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আল্লাহর কোরআন পড়ায়। এই অবস্থায় তিনি বলেন, তোমা জবাব দে, এই সাপটা যে আমার দৌড়ালো, সাপটাকে, বুড়া লোকটাকে, আমার এই অবস্থা কেন? মেয়েটা না তুমি আব্বা, ওই যে সাপটা এটা আপনার জীবনের বদ আমল, আর বুড়া লোকটা যে দেখলেন এটা হলো আপনার জীবনের নেক আমল। আপনার নেক আমল অত্যন্ত দুর্বল, আর নেক আমল বদ আমল হলো অত্যন্ত সবল। সাপ হয়ে আপনাকে দৌড়ায়, কিন্তু আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আব্বা গো, আমি আপনার কুলে উঠায়, এখন সাপ তার আপনার দিকে আসতেছে না। এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, কবরের কথা মনে করে এখনো সময় আছে, সংশোধন করো, আমল সংশোধন করো। যেই মাত্র এই কথা বলেছে এমনি তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে এখনো সবরাতের রজনী শেষ হয় নাই। গোসল করে দৌড় দিয়েছে মসজিদের ভিতরে ঢুইকা, তওবা করে আল্লাহর দরবারে এমন কান্দা কান্দলো, এই মদখুর শেষ পর্যন্ত আল্লাহর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ, তোমরা তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুজনে ভ্রাতৃত্ব করে দিয়েছে। আর তবুকের যুদ্ধের সময় রাসূল বললেন, সাঈদ চলো আমার সঙ্গে, আমি তবুকের ময়দানে যাব, তুমি আমার সঙ্গে চলো। সাহেবা তখন দায়িত্ব গ্রহণ করলো, আর সাঈদ তার কাছে দায়িত্ব দিয়ে বললো, আমি জিহাদে চলে যাই, আমার বউ, আমার বাচ্চা, আমার ফ্যামিলি তুমি দেখশন করবা। উনি এই দায়িত্ব গ্রহণ করলেন। যেই মাত্র সাঈদ চলে গেল, এদিকে শয়তান প্ররোচনা দিয়া, ধোঁকা দিয়া বলল, সাহেবা রে, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এই সুযোগ বিরাট বড় সুবর্ণ সুযোগ, যা পর্দার ভিতরে যা। সাহেবা তুলান পর্দার ভিতরে
ভিতরে ঢুকে গিয়ে সাইদের স্ত্রীরা যেই মাত্র ধরেছে এমনি তিনি ডাক দিয়ে বলে, ওরে সালাবা, তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি আমানতের খেয়ানত করতেছো। আমি বললাম, তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত। 2 নম্বর হলো, তোমার তো যে উদ্দেশ্য দেখা যায়, যদি এই কাম করো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তোমার কি কিয়ামতের মাঠের কথা মনে হয় না? জাহান্নামের আগুনের কথা মনে হয় না? এখনো সময় আছে, তওবা করো। যেই মাত্র বলেছে এমনি তিনি এই অবস্থায় জাহান্নামের কথা মনে হয়ে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে আর কয়, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি গুনাহগার, তোমার নাম গফফার। এই কথা বলে দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো, আমাকে মাফ করে দাও, আর জীবনে আমি কোনোদিন অন্যায় করব না। সাইয়েদিনা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে থেকে বাড়িতে সালাবা নাই, কোথায় গেছে? পাহাড়ে চলে গেছে। পাহাড়ের ভিতরে গেলেন, গিয়ে দেখেন সেজদায় পড়ে কান্দে, সালাবা রে আয় মদিনায় চল, জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চা, আল্লাহ মাফ দিবেন। এমন সময় সালাবা ডাক দিয়া কয়, আমি বাড়িতে যাব না, আমি যাব না যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না দিবে। তবে যদি আমাকে বাড়ি নিতে হয়, আমার 2টা গাড়ির সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নাই টেনে টেনে নিয়ে যাও, আর না হয় আল্লাহর কসম করে বলি এই চেহারার জীবনে কোনোদিন মদিনার লোককে দেখাবো না। যেই মাত্র এই কথা বলেছে তিনি বাধ্য হয়ে 2টা হাত গাড়ির সঙ্গে বাঁধছে, বেঁধে এই অবস্থায় টেনে টেনে নিয়ে যায়। যখন টেনে টেনে নিয়ে যায়, এমন সময় বাড়ির কাছে গিয়ে ডাক দেখা, সাহেব বাড়িতে নেওয়ার আগে আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিকের বাড়িতে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করবো, আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি? আবু বকর সিদ্দিক শুনে বললে, সাইদ রে সাহেব রে, আল্লাহ তোকে মাফ দিবি কিনা আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। উনি রাস্তায় গিয়ে কয়, সাইদ রে আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ওমর শুনে বলো, ও সালাবা, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, তুমি আমার বাড়ির থেকে বের হয়ে যাও। এখান থেকে বের হয়ে গেল, রাস্তায় গিয়া কয়, আমাকে নিয়ে চল আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো নাফরমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি। হযরত আলী শুইনা বললেন, তোমাকে মাফ দিবি কি দিবে না আমি জানি না, বের হয়ে যাও আমার বাড়ির থেকে। এমনি রাস্তায় গিয়া কয়, সাইদ রে আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, আলী বিদায় করতে পারে, আমার মনে হয় দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বিদায় করবে না। আমার এতক্ষণ ইচ্ছা ছিল রাসূল শুনলে বদনামের কথা শুনলে শরম পাবো, এতক্ষণ ইচ্ছা ছিল সাহাবীদের মাধ্যমে সমস্যার সমাধান করা। এখন দেখি সাহাবীরা সমস্যার সমাধান দিবে না, বাধ্য হয়ে চলো রাসূলের দরবারে যাই। আমার বিশ্বাস আবু বকর বিদায় করতে পারে, ওমর আলী বিদায় করতে পারে, রাহমাতুল লিল আলামিন তার এই গুনাহগারী উম্মতকে বিদায় করতে পারে না। চলো রাসূলের দরবারে যাই। রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে দাঁড়াইয়া ডেকে ডেকে বলে, আল্লাহর নবী আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ দিবনি। রাসূল বলেন, মাফ দিবনি না দিব না সেটা আমি জানি না, এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। তুমি কেন আমানতের খেয়ানত করলা? তুমি কেন এমন জঘন্য কাম করলা? এমনি তিনি রাস্তায় বের হইয়া কয়, সাইদ রে রশি ছেড়ে দে, আর এই চেহারা মদিনার লোককে দেখাবো না। প্রমাণ হয়ে গেছে আল্লাহর জমিনের উপরে আকাশের নিচে আমার চাইতে বড় না ফরমান আল্লাহর জমিন আর কেউ নাই, আর এর চাইতে বড় অপরাধী নাই। রশি ছেড়ে দে। সাইদ রশি ছেড়ে দিয়েছে। তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রশির দুরা টানতেন তখন। এখন রশি ছেড়ে দিয়া কয়, আব্বা গো ঘুরে ঘুরে দেখেছি রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি নারাজ, সাহাবীরা তোমার প্রতি অসন্তুষ্ট। আমি কসম করে বলি যতদিন পর্যন্ত রাসূল খুশি না হবে, রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট না হবে, সাহাবীরা খুশি না হবে, আমি আল্লাহর কসম করে বলি তোমার মতো পুরস্কার জীবনে কোনোদিন আব্বা বলে স্বীকার করব না। হযরত সাহাবা এবার কান্দে আর কই, প্রভু টাকা দেখো, আমার কন্যা পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার মেয়েও আমাকে স্থান দেয় না, জায়গা দেয় না। প্রভু গো, আবু বকরের দরবারে গিয়েছিলাম, বিদায় করেছে। ওমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করেছে। আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করেছে। রাসূলের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায় করেছে। তোমার দরবারে হাজিরা দিলাম খোদা, এবার তুমি বলো না তোমার এই গুনাহগার বান্দাকে তুমিও যদি বিদায় করে দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার দুয়ারে যাবে, কার কাছে গিয়ে আশ্রয় চাবে? এইভাবে কান্দে হাত দৌড়ে পাহাড়ের দিকে আবার যেতে যেতে গাছের নিচে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্দলে, জাহান্নামের আগুন সইতে পারবো না, কিয়ামতের মাঠের আযাব সইতে পারবো না। গুনাহগার যদি ঘোষণা করো কিয়ামতের মাঠে আমার অবস্থা কি হবে? এইভাবে যখন কান্দলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হাজির হইয়া কয়, নবী গো, এই মাখলুকগুলোর মালিক কি আপনি না আল্লাহ? রাসূল বলেন, সমস্ত মাখলুকের মালিক আল্লাহ। মাখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, সাহাবাকে কেন বিদায় করে দিলেন? সাহাবার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে।
আয়াত নাযিল হয়ে গেছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেছে, এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূল ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, তাকে খুঁজে আনতে পারবা? উমর দ্বারা এক হুজুর, আমার পারমিশন দেন, আমিও যাব। হযরত আলী দ্বারা এক হুজুর, আমাকে পারমিশন দেন, আমিও যাব। আলীও দাঁড়ায় গেল। তখন রাসূল ডাক দিয়ে বলেন, হযরত সালমান ফারসি দ্বারা এক হুজুর, আমি মুরব্বী সাহাবী, আমার কথা মানবে, আমারে দেন, আমিও যাই। এই 5-4 সাহাবী রওনা হয়ে গেলেন। পাহাড়ের কাছে গিয়ে দেখে লোকেরা ক্ষেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, তোমাদের এই এলাকায় সালাবা নামে কোন লোক দেখছো নাকি? না, এই নামে কোন লোক নাই। তবে আপনাদের লোকটার হরিস কি? জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, পরকালের আযাবের ভয়ে কান্দে, এমন কোন লোকের সন্ধান তোমাদের কাছে জানা আছে? তারা বলে, না, লোকটা দেখছি না। তবে আবু বকর, এই পাহাড়ের ভিতরে গভীর রজনীতে একটা লোক গুনগুন সুরে কান্দে। তার কান্নার আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়। সে কান্দে আর কয়, প্রভু তাকায়া দেখো, গাছের পাখিরা ঘুমায়া গেছে, হিংস্র প্রাণীরা জঙ্গলের ভিতরে ঘুমায়া গেছে, বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, কিন্তু তোমার সালাবা নামে গোলামটা স্ত্রী ছেড়ে দিয়া, সন্তান ছেড়ে দিয়া পাহাড়ের ভিতরে কান্দে। তোমার কি মায়া লাগে না? প্রভু গো, দুনিয়াতে রেখেছি, দুষ্টামি করলে ভাড়া কাঠ ধরে বাড়ির থেকে বের করে দেয়, আব্বাও জায়গা দেয় না, ঠ্যাং ভেঙে ফেলবে হুমকি দেয়। গভীর রজনীতে পিছনের দরজায় গিয়া মা মা বলে কানলে, মা তার সন্তানের জন্য দরজা খুলে দিয়া 2টা হাত বাড়াইয়া দিয়া কর, হাত সকলে তোকে বিদায় করলেও আমি মা তোকে বিদায় করতে পারি না। হ্যাঁ প্রভু, মা পারে না তার সন্তানকে বিদায় করতে। শুনেছি তুমি নাকি রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে শুনেছি তুমি নাকি সমস্ত মা বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আমি গুনাহগারের কাল্লা থেকে তোমার কি দয়া লাগে না? আল্লাহ জাহান্নামের আগুনে যদি জ্বালাও আমি জ্বলতে পারবো না। হাসরের ময়দানে যদি গুনাহগার বলে ডাক দাও আমি আল্লাহ অপমানিত হয়ে যাব, মেহেরবানি করে মাফ করে দাও। এমনি আবু বকর সিদ্দিক বলেন, ওমর মনে হয় লোকটা সালাবা ছাড়া কেউ হবে না, চলো যাই। গভীর রজনীতে গিয়া দেখে অন্ধকারে চেনা যায় না, গুনগুন সুরে সেজদায় পড়ে কান্দে। এমনি ডাক দিল, সালাবা আর মদিনায় চল, আল্লাহ রাব্বুল মদিনায় চল। এমনি উনি সাজদা থেকে ডাক দেয়া বলে, লোক দেখা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি আপনি আবু বকর। আবু বকর শুনেন, আল্লাহর কসম করে বলে আপনার কথায় মদিনা যাব না, আপনি আমাকে বিদায় করেছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে এই 4 মদিনার লোককে আর দেখাবো না। এমনি ওমর ডাক দিয়ে বলেন, সালাবা মাথা উঠা, তোর তামাম জীবনের গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। এমনি তিনি সাজদা থেকে মাথা উঠালেন, উঠে বললেন, আল্লাহ সত্যি রহমানুর রহিম, গফুরুর রহিম, সকলে বিদায় করলেও তার গুনাহগার বান্দাকে তিনি বিদায় করতে পারেন না। রওনা দিয়েছেন মদিনার দিকে। 5 জন সাহাবী হইছে, হাঁটতে 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 মদিনার বর্ডারে আসছে। শুনে হযরত বিলাল ফজরের আযান দেয়, মসজিদে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে। রাসূল নামাজ আরম্ভ করে সূরা তাকাসুর আরম্ভ করেছে, আলহাকুমুত তাকাসুর। এমনি শুনে বিকট একটা শব্দ হলো, চিৎকার হলো। এই চিৎকারে সাহাবীরা নামাজের মধ্যে শুরু করেছে। আবার যখন নাকি রাসূল বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, আবার দেখা যায় বিকট চিৎকার, সকলের নামাজের মধ্যে কাঁপতে আরম্ভ করেছে। এমন বিশ্রী আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই। রাসূল নামাজের সালাম ফিরালেন, সাহাবীরা রে এত বিশ্রী আওয়াজ কে করলো? তখন সাহাবীরা বলেন, পিছনের দিকে তাকাইয়া, সালাবাতুল আনসারী, আপনার সাহাবী জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। রাসূল কাছে গেলেন, গিয়া দেখে আর নড়াচড়া নাই। এমনি ডাক দিয়ে বলে, ও সালমান, আমার সালাবার মুখে পানি দে, মাথায় পানি দে, হুশ ফেরত আসতে পারে। হযরত সালমান ফারসি ফার্স্ট পরীক্ষা করে বুকে হাত দিয়ে কয়, ওগো নবী, আর পানি দিতে হবে না, পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার সালাবা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। রাসূল তখন ডাক দেয়া বলে, ও আর খামসানা, তার মেয়ে জড়ায় গিয়ে ধরছে বাবার লাশের উপরে। আব্বা, আমি অন্যায় করছি, আমি বলছিলাম সাহাবীরা যদি খুশি না হয়, রাহমাতুল লিল আলামিন যদি খুশি না হয়, তাহলে তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো, রাসূলকে খুশি করেছো, রাহমাতুল লিল আলামিনকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। কিন্তু আমি যে আমার বাবা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো? এইভাবে তার করুণ কান্না দেখে রাসূল তার চোখের পানি সামলে রাখতে পারলেন না। জড়ায় গিয়ে ধরে কয়, খামসানা, আর কান্দিস না, তোর আব্বার মৃত্যুতে আমার বুকে দারুণ ব্যথা শুরু হচ্ছে, তুই আবার যদি কান্দস আমি সহ্য করতে পারবো না। খামসানা, তোর আব্বা সালাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আমি মুহাম্মদ তো বিদায় হই নাই, আমি আজ থেকে বাকি জিন্দেগীর জন্য তোর আব্বা হয়ে গেলাম। এখন রাসূল বলেন, গোসল দাও, কাফন পরাও। এই অবস্থায়
মাইক গেছে আল্লাহর মতে আমরা রাগই। এই অবস্থায় কান্নার রসুল বলেন গোসল দাও, কাফন পড়াও, জানাজার নামাজ আমি পড়াবো। রসুল নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, সাহাবীরা পিছনে পিছনে যায়, রসুল লাশের পিছনে পিছনে যায়। এই অবস্থায় খলিফাতুল মুসলিমিন উমর তাকায়া দেখে রসুল উকি দিয়া